আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আগামী দিন আমার ইচ্ছাটা যোগা স্কুল করব, যেখানে যোগার মাধ্যমে মানুষকে সুস্থ রাখবো আগে থেকে, যে রোগ যাতে না আসে। যোগ, মেডিটেশন এইগুলোর মাধ্যমে। ছোটবেলায় যে মেয়েটা মায়ের হাত ধরে হাঁটা শিখেছে, আজ সেই হয়ে উঠেছে মায়ের সাহস, মায়ের ভরসা। এক সময় মা শুধু মেয়ের খেয়াল রাখতো, এখন মেয়ের কাঁধেও মায়ের সব দায়িত্ব। তবে মায়ের চোখে আজও মেয়ে ছোট। বর্ণালীদি এবং ঋতব্রতা 20 বছর ধরে একা মেয়েকে বড় করেছেন। এই সিচুয়েশন এলো কেন? আমার বিয়ের পর সুন্দরী চলছিল, হঠাৎ দেখছি যে বেশ কিছু কিছু ব্যাপারে একটু মতান্তর। তারপরে এই মতান্তরের সাথে আস্তে আস্তে যোগ হলো মনান্তর। কিছুটা ইগো, কিছুটা না শোনার অভ্যাস নেই, যেটা বলবে সেটাই করতে হবে। কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মেয়েকে নিয়ে আমি আমার বাবার কাছে চলে গেলাম। তখন মেয়ে আমার ক্লাস 6-এ পড়ে। তখন মোটামুটি ওর একটা মাঝ সমুদ্রে আমি সব দিক থেকে, পড়াশোনা, নাচ, গান সব দিক থেকেই। তো তবুও আমি আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, যে না ঠিক আছে, সুস্থ পরিবেশে মেয়েকে মানুষ করব। তো মেয়েকে বড় করতে গেলে তো শুধু নিয়ে আসলে হবে না, একটা এক্স্যাক্টলি খরচা আছে, এস্টাবলিশমেন্টের একটা ব্যাপার আছে। নিশ্চয়ই। এইটা আমি বলছি, এই পার্টটা আমরা যখন এখানে চলে আসি তখন মা কিন্তু আমার কিছুই মানে বাবার অ্যাবসেন্সটা কখনোই ফিল করতে দেয়নি। বিএড, আমার এডুকেশন এবং আমার লাইফস্টাইল বা যাই হোক, মানে সবসময় বেস্টটা দিয়েছে। এবং সেখানে অক্লান্ত পরিশ্রম, মার আলাদা করে যে স্কুল টিচার সেটা তো আছেই, প্লাস মায়ের একটা নাচের স্কুল আছে, মানে দুটো মিলে একসাথে ব্যালেন্স করেছে। এবং সবসময় একটা সার্টেন এজ অবধি আমাকে আমার পাশে ছিল, মানে সব কিছুতেই আমার মার সাথে ইনভলভমেন্ট ছিল। তুমি এখন কি করছো ঋতব্রতা? আমি এখন একটা বিগ 4 কোম্পানিতে চাকরি করছি এবং আমার সার্ভিস অনেকটাই মানে অলমোস্ট ফর 5 to 6 ইয়ার্স। আজকে যখন দেখেন বর্ণালীদি ফিরে তাকান, এতগুলো বছর এত কষ্ট করেছেন, মেয়েকে মানুষ করেছেন, আজকে মেয়ে এস্টাবলিশড, নিজের পায়ে দাঁড়িয়েছে, আপনিও এখনো কর্মরত, সিচুয়েশনটা এখন অনেক রিল্যাক্স, অনেক ভালো, আনন্দে, অনেক নিশ্চিন্ত, অনেক নিরাপদ। ভালো লাগে এখন এই এতটা পথ, এতটা কষ্ট করে জার্নিটা করেছেন। ভালো লাগে, শুধু তাই না, এটা আপনার অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অসম্ভব একটা আত্মবিশ্বাস। তো সেটেল করার প্ল্যান কবে ঋতব্রতা? সেটেলমেন্ট হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। মেয়ে কোথায় থাকে? কাছাকাছি, আমার বিরাটির কাছাকাছি বিয়ে হয়েছে। বাহ, তাহলে তো আরো চিন্তামুক্ত, কোনো টেনশনই নেই। না, কোনো টেনশন নেই। খুব ভালো। কল্পনা দি এবং মোনালিসা, মেয়েকে আর কাহাতে মানুষ করেছেন? এরকম অবস্থা হলো কারণ কেন? কি, আমার বিয়ের পর থেকে আমার একটু মানে আর্থিক কষ্টের মধ্যে আমার লাইফটা যাচ্ছিল। কিন্তু আমার হাজব্যান্ড ছিল ভীষণ মেধাবী স্টুডেন্ট, সে তখন ল নিয়ে পড়াশোনা করতো। তারপরে সে এখন হায়ার জুডিশিয়াল এসবের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তা মেয়ে হওয়ার পর এমনি ও ফার্স্ট ক্লাস গ্রেডেড র্যাঙ্কের সার্ভিসটা ও পেয়ে যায়। ওই জন্য সেই তখন থেকে মেয়ে আমার কাছে, ছোট মেয়ে বিশেষ করে, ভীষণ লাকি। আর যেহেতু ওর গভর্নমেন্ট সার্ভিস, বাইরে সার্ভিস, তার জন্য আমি একাই মেয়েকে, দুই মেয়েকেই বলতে পারেন, একা একে বলে নয়, দুই মেয়েকেই মানুষ করেছি। তো আপনার স্বপ্ন ছিল দুই মেয়েকে আপনি অ্যাডভোকেট বানাবেন? হ্যাঁ, আমার তো নিশ্চয়ই, কারণ আমাদের বাড়িটা তো এই নিয়েই চর্চা, উকিল বাড়ি, সবাই মোটামুটি সব ল ডিপার্টমেন্ট সবাই একাই তো মানুষ করে ফেললাম। এত বড় পড়াশোনা, বাবা থাকতো না, নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য বাস করা থাকতো। মোনালিসা, এখন তুমি অ্যাডভোকেট? হ্যাঁ, ওকে, কোথায় করছো? আমি চন্দননগর সাব ডিভিশনাল কোর্টেতে প্র্যাকটিসিং অ্যাডভোকেট। ওখানে আমার পার্মানেন্ট সেরেস্তা আছে। অ্যান্ড আদার দেন দ্যাট আমি শ্রীরামপুর কোর্ট বলুন, আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে চিনচুরাতে, এই সবই যাই, ব্যাংশাল কোর্ট, হাইকোর্ট, এইসব দিকেও আসি। মানে খুব ভালোভাবে আমার প্র্যাকটিসটা চলছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এইটা হওয়ার জন্য যে মেন প্রথমত তো হচ্ছে যে এডুকেশন লাইনটা কিভাবে কি করব, কেরিয়ারটা চয়েস করার পেছনে আমার বাবার অবদান অতি অবশ্যই, আমার বাপ্পি, একদম অল ক্রেডিট গোজ টু মাই ফাদার। বাট শুধু ডিরেকশন দেখালেই তো হবে না, সেটাকে চালানো, সেটার জন্য অল ক্রেডিট গোজ টু মাই মাদার। মানে সিঙ্গেল হ্যান্ডেড উনি এটাকে মানুষ করেছেন আমাকে। দিদি, একটা এখানে আমি কথা বলতে চাই, সেটা হলো মাকে তো এমনি ধরুন মেয়ে হিসেবে যতটা পারি সাপোর্ট, লাইক মায়ের যেগুলো ইচ্ছা, মনের ইচ্ছা, সেগুলোকে পূরণ করার চেষ্টা করি। কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি দিদি, মায়ের সব থেকে লাস্ট 15 ইয়ার্সের স্বপ্ন
দিদি নাম্বার 1-এ আসবেন উনি। একদম, সেইটা আমি একদম। পূরণ করতে পেরে আমি ভীষণ খুশি। তোমার তো বিয়ে হয়ে গেছে মোনালিসা। হ্যাঁ, হ্যাঁ। কত দূরে গেছো? আমি জাস্ট অ্যাটেন্ড ডিস্টেন্স 10 মিনিটস টু 15 মিনিটস। আপনি বললেন মেয়ে পরিবারের হাল ধরেছিল, কিভাবে ধরলো? এখন ও আমার হচ্ছে মা, মানে আমার বাড়ির বড় ছেলে, মেয়ে নয়, ও হচ্ছে ওর ভাইয়ের দাদা, আর আমার হচ্ছে মা, আমি এখন ওর মেয়ে। ওর বাবাই 4-5 মাস আগে মারা যাবার পর আমি একবারে মানে খুবই ভেঙে পড়েছিলাম দিদি। মাথার উপরে যে কেউ নেই এরকমভাবে মানে আমি ভেঙে গেছি। আর মেয়ে তখন আমাকে মানে দাঁড় করিয়েছে কীরকম, ও তখন জামা কাপড়ের ব্যবসা করতো, মানে ও তো মিউনিসিপ্যালিটি জব করে একটা সামান্য মাইনে দিয়ে। ওই বুটিকের ব্যবসাটা ওর ছিল, মানে জামার ব্লাউজটা শুধু সেল করতো মেলাতে মেলাতে। ও কি করলো, আমার কষ্ট দেখে, আমার মানে যে ভেঙে পড়া দেখে বলছে, মা তুমি দাঁড়াও, বাবা হারিয়ে গেছে, তোমাকে আমি হারাতে দেবো না। আমাকে বাড়িতে একটা বুটিকের দোকান খুলে দেয় 5,000 টাকা দিয়ে। সেটা এই 4 মাসের মধ্যে আমি খুলে ওখানে 50,000 টাকা আমি ইনকাম করতে পেরেছি। এই মেয়েই আমাকে দাঁড় করিয়েছে। এটাই আমার মনের মধ্যে হতো যে বাবা মাকে আমি কিছু করে সাপোর্ট দেব। তুমি কি করো? আমি হচ্ছে পৌরসভাতে চাকরি করি, তার পাশাপাশি বাড়ির সমস্ত কাজ, যেহেতু বাবা নেই তার জন্য আমাকে বাড়ির সমস্ত কাজই করতে হয়। সুলেখাদি এবং সুনিতা, মেয়েকে নিয়ে লড়াই। 2 মেয়ে বললেন? 3 মেয়ে। 3 মেয়ে। এটা আমার ছোট মেয়ে, আচ্ছা, বাকি 2 মেয়ের বিয়ে হয়ে গেছে? 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা। 1998-এ আমার স্বামী মারা যায়। যখন মারা যায় আমার 3 মেয়ে মানে খুবই ছোট ছোট। ওই সময় আমার বড় মেয়ের বয়স 9 বছর, মেজো মেয়ের 5 বছর, আর এই ছোট মেয়ের 3 বছর। মানে সেই থেকে যে আমি এত মানে কষ্ট করে ওদেরকে বড় করে তুলেছি বা 2 মেয়েকে বিয়ে দিয়েছি, মানে আমার পাশে সেই সময় এসে কেউ দাঁড়ায়নি, কি বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি। আমাকে একাই কষ্ট করে এদেরকে মানুষ করে বড় করতে হয়েছে। আপনি তখন কি করতেন? কলকাতায় বড় বাজারে গিয়ে ঘড়ি, ক্যালকুলেটর, এমনকি দিদি সত্যি কথা বলতে আমি লজেন পর্যন্ত বিক্রি করেছি। আর খুব কষ্ট করেই আমি মানুষ করে বড় করেছি যখন। আর আমার 2 মেয়েকে যখন বিয়ে দিয়ে দিলাম, এবার ছোটো মেয়ের প্রতি আমার একটু আগ্রহ ছিল যে আমি আমার নিজের যে আশাগুলো পূর্ণ করতে পারিনি, যে দুজনকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি, অন্তত একটা মেয়েকে আমি মানুষ করি। তা এই করে আমার মেয়েকে কষ্ট করে আমি স্কুল টিচার বানিয়েছি। এমনকি ও ছোট থেকে ওর একটা ন্যাক ছিল যে গল্প লিখবো। ও মানে গল্প লিখতে ভালোবাসতো, কবিতা লিখতে ভালোবাসতো। সেই জন্য ও এখন গল্প নিজে আর কি লিখে আর কি বই আর কি বার করেছে, বই ছাপিয়েছে। ওর আশাটা এখন পিএইচডি করবে, এমনকি ও আইপিআর নিয়ে মানে এলএলবিতে আইপিআর নিয়েও পড়েছে, পড়াশোনা করেছে। মা পাশে থাকলেও ঠিক করবে। ও নিজের যোগ্যতায় নিজে আজকে এই জায়গায় এসেছে। সুনিতা, এরপরে কি ভবিষ্যতে পরিকল্পনা কি? পিএইচডি করার তো ইচ্ছা আছে, নিশ্চয়ই নিশ্চয়ই হবে। করব। হ্যাঁ। আর ছোটবেলা থেকে আসলে মাকে স্বপ্ন বুনতে দেখেছিলাম আমাকে ঘিরে, যে ও যেন প্রতিষ্ঠিত হয়, আমার স্বপ্নগুলো পূরণ করতে পারে। তো শিক্ষিকা হয়েছি, আমার অজস্র ছাত্রছাত্রীর ভালোবাসা অর্জন করেছি, যেটা মা দেখে গর্বে বুক ফুলে যায় ওনার। এছাড়াও একটা কথা বলছি, আমার মায়ের হঠাৎ করে ইচ্ছা হলো যে ডক্টর হলে মনে হয় ভালো হতো। সাহিত্য নিয়ে আমি চর্চা করি, আমার বাংলা সাবজেক্ট, তো সাহিত্য চর্চা করতে করতে ডক্টর তো হওয়া যায় না। তখন ভাবলাম কি করা যায়, তখন আমি যোগা ইনস্টিটিউটে ভর্তি হলাম। তো যোগা শিখে এখন মানে আগামী দিন আমার ইচ্ছাটা যোগা স্কুল করব, যেখানে যোগার মাধ্যমে মানুষকে সুস্থ রাখবো আগে থেকে, যে রোগ যাতে না আসে, যোগ মেডিটেশন এইগুলোর মাধ্যমে। তো এটা একটা ইচ্ছা আছে। খুব ভালো সুনিতা, অনেক শুভেচ্ছা রইল, জীবনে অনেক বড় হও।